বিশ্বাস করেন আমাকে ফুজু পাগলা বলে, ফজলুর রহমান আমি কয় কি আমারে কয় ফুজু পাগলা এই দেশে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান নিয়ে উঠে এসেছে নানা মতামত। এই প্রেক্ষাপটেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শেখ হাসিনা দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে। এই কথা আমি বললাম। আরে ভাই, আমি তো পলিটিক্যাল সায়েন্সের ছেলে, বিএনপি দাঁড়ালে ভালো, আমি তো আছি বিএনপিতে। সম্প্রতি এক বেসরকারি টকশোতে এসব কথা বলেন বিএনপির এই আলোচিত নেতা। এ সময় তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এবং জামায়াতের দেশবিরোধী ভূমিকা নিয়েও খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে এভাবে দেখানো হচ্ছে যেন আওয়ামী লীগ একাই করেছে। বিষয়টা ঠিক এভাবে নয়। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবের দল একা 71% ভোট পেয়েছিল, 3টি মুসলিম লীগ পেয়েছিল 8 থেকে 10% ভোট, আর জামায়াত পেয়েছিল 6% ভোট। অর্থাৎ ভোটের 29% অন্য দলগুলো পেল, বাকিটা একা পেল আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তানে 162 আসনের মধ্যে 160টি আসন পেয়েছিল এই দল, তাই তারা বলছে আমরা বিজয়ী। তারপরও শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর কাছে গিয়ে পা ধরে সালাম করেছিলেন এবং বলেছিলেন, হুজুর আমার সঙ্গে থাকেন। আর মাওলানা ভাসানী প্রথম বলেছিলেন, মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো, আমি তোমার সঙ্গে আছি। ফজলুর রহমানের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলগুলোর অবদান নিয়ে চলতে পারে আরও তর্ক বিতর্ক। জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, জামায়াত কি বলছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা নাকি ভারতের দালাল, আর তারা নাম দিয়েছে দুষ্কৃতিকারী। 1971 সালের 25 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টিক্কা খান মাত্র 3 দিনে প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। শুধু বুড়িগঙ্গা নদীর কাছ থেকে কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ পর্যন্ত 90,000 মানুষকে হত্যা করেছে। সেই সময় টিক্কা খানের সঙ্গে প্রথম দেখা করে পা ধরে সালাম করল তিনি ছিলেন গোলাম আজম। ইতিহাসের ছবিতেও দেখা যায় গোলাম আজম টিক্কা খানকে বলছে, হুজুর আপনার সঙ্গে আমি আছি। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, আপনার দলের রাজনৈতিক শিষ্টাচার যদি বলে কোনো কথা আছে তাহলে আমাকে নেওয়া উচিত। আমি শিষ্টাচারও চাই না। আমি বলছি ঠিক আছে, আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু এটা জানি না আমি কেন করছি। আমার দল আমাকে বলেনি আপনি এই ভুলটা করেছেন, এরপরও বলা হচ্ছে আমি দোষী। আমি কি কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছি? যদি সত্যি কুরুচিপূর্ণ বক্তৃতা দিতাম তাহলে আপনার চ্যানেল আমাকে ডাকতো না। তো দর্শক, ফজু পাগলাকে নিয়ে যদি আপনার মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।